সংযোজন বিয়োজন হয়। এবার নির্বাচন কমিশন ঠিক করলো যে এসআইআর মাধ্যমে ভোটার তালিকা নির্ভুলভাবে করা হবে। ভালো কথা। এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে মৃত ভোটার এবং যারা এই অন্য জায়গায় শিফট করে গেছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। এবং নির্বাচন কমিশনার কি ঠিক করলো? নির্বাচন কমিশনের নিয়ম দিল যে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের এবং তাদের পরিবারদের কোন রকম কোন ডকুমেন্টস লাগবে না। ইতিমধ্যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসআইআর তৈরি হলো। ভারতবর্ষে অন্য কোন রাজ্যে আমরা দেখলাম না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা নতুন একটি শব্দের কাছে আবিষ্কার হলো এবং আমরা সকলেই দেখলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই বাংলায় 91 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হলো। আমরা আর কি দেখলাম? এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আতঙ্কে 156 জন মানুষ, বাংলার মানুষ বলি হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ এসআইআর নামে। এর আগে আমরা দেখেছি বিজেপি সরকারের আমলে নোটবন্দি, ঘরবন্দি, ভ্যাকসিন বন্দি, গ্যাস বন্দি চলছে, এখন ভোট বন্দি, আগামী দিনে জেল বন্দি হবে, নিশ্চিত থাকুন। আমাদের এই দিদি কি বলেছিল? এই দিদি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। বলেছিল কি বলেনি? আপনারা প্রত্যেকে দেখে থাকবেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যদি সংবাদপত্র দেখেন, যদি টিভি দেখেন, আপনারা দেখবেন দিদির সেই বক্তব্য অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। বর্তমানে দিদি এখনো বেঁচে আছেন। এসআইআর হয়েছে। বাংলা পশ্চিমবঙ্গের 91 লক্ষ মানুষের বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 156 জন মানুষের প্রাণ বলি হয়েছে। দিদি কোথায়? আমরা দেখলাম এই দিদির ভাইপো অভিষেক ব্যানার্জি বলছেন যে বাংলার একটি ভোটারকে যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা 1 লক্ষ মানুষকে দিল্লিতে গিয়ে ধর্ণা দেব। বন্ধু, একটি ভোটার না, 91 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি এই ভাইপোকে যে 1 লক্ষ মানুষকে দিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে ধর্ণা দিতে? দেখছি না। বন্ধু, মনে রাখবেন তৃণমূল আর পদ্ম ফুল, এই দুইটা ফুলই আমাদেরকে এপ্রিল ফুল বানাচ্ছে এবং এদের দুইজনেরই চক্রান্তে আজকে গোটা বাংলা 91 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদে আছে। তারা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা জানি ভারতবর্ষের নির্বাচন মানে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। এই গণতন্ত্রের কোন শ্রেষ্ঠ উৎসব হচ্ছে যেখানে 91 লক্ষ মানুষ তার মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবে না? এটা কি উৎসব হচ্ছে? বন্ধু, আগামী 23 এপ্রিল এই এসআইআর এর বিরুদ্ধে এই 91 লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এবং 156 জন মানুষ যে প্রাণ বলি হয়েছে তাদের স্থিতি রক্ষাতে এবারে ভোট আপনারা উৎসবে নয় প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেবেন। আমি নিশ্চিত আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে প্রমাণ দিন, আমরা রাজনীতি করা ছেড়ে দেব। আগামী 23 এপ্রিল আপনারা যখন ভোট দেবেন তখন এই বিজেপির বিরুদ্ধে আমি নিশ্চিত জাতীয় কংগ্রেসের হাত চিহ্নকে আপনারা ভোটারটি টিপবেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম কৃষকদের জন্য আজকে এই বিজেপি সরকার ও তৃণমূল সরকার কি করেছে? কিছুই করেনি। আজকে আমি যদি লোন নেই 10 লক্ষ টাকা, তাহলে ব্যাংকে আমাকে কত টাকা শোধ দিতে হবে? প্রায় 13 লক্ষ টাকা, তারও বেশি হবে। কিন্তু আম্বানিরা যখন লোন নেয় 49,000 কোটি টাকা, তখন তাকে কত টাকা দিতে হচ্ছে? মাত্র 455 কোটি টাকা। এগুলো কার টাকা? কাদের টাকা? আমার আর আপনার টাকা ঋণ মুকুব করে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি দেখলাম? বিহারে হাজার হাজার একর জমি মাত্র 1 টাকায়। চিন্তা করতে পারছেন? 1 টাকার কোনো জমি হয়? হাজার হাজার একর জমি 1 টাকায় আম্বানি আদানিকে দিয়ে দেওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ হবে না? প্রতিবাদ হবে। এই আগামী 23 এপ্রিল যে নির্বাচনের ভোট আপনারা মূল্যবান দেবেন, সেই প্রতিবাদে হাতিয়ারটা আপনারা জাতীয় কংগ্রেসের ভোটার টিপে প্রতিবাদ জানাবে। আর কিছুক্ষণ পরে 8:30 বাজবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত শোনাবে। কি বিষয়ে? মহিলা সংরক্ষণ বিলে।
বন্ধু আমি বলতে চাই মহিলা সংরক্ষণ বিলে 2003 সালে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গেছে এবং এই নরেন্দ্র মোদী গতকাল মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে পিছনে ডিলিমিটেশনের একটি বিল পাশ করার চেষ্টা করেছিল। রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের নেতা তার নেতৃত্বে ভারতবর্ষকে দুটুকরো করার যে প্রচেষ্টা সেটাকে বানচাল করে দিয়েছে। কি আছে ডিলিমিটেশনে? বর্তমানে আমাদের 543 জন সাংসদ, এই প্রতিটা সাংসদের জন্য যা খরচ তাতে করে কমপক্ষে 10 লক্ষ টাকা করে, মানে একটি সাংসদের পিছনে খরচ করে ভারতবর্ষের সরকার 10 লক্ষ টাকা করে। এই 10 লক্ষ টাকা কার? আমার আর আপনার, মানে আমাদের টাকা খরচ করে সাংসদের উপরে। এই যে 543 জন এবং 543কে বাড়িয়ে 850 জন সাংসদ করা হবে, তার মানে কি দাঁড়ালো? মানে 300 জন অধিক সাংসদের যখন কোথা বাড়ানো হচ্ছে, তার মানে আরো আমাদের যে টাকার খরচ, মানে আরো 10 লক্ষ টাকা 300 জনের উপরে বাড়বে, সেই টাকাগুলো কোথা থেকে আসবে? এই সাংসদদের টাকাগুলো কিন্তু আমাদের পকেট থেকেই যাবে। এই যে মহিলা সংরক্ষণ বিলের নামে যে সাধারণ মানুষের উপরে আরো যে টাকার যে চাপ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি সঠিক হচ্ছে? রাহুল গান্ধী বলেছেন মহিলা সংরক্ষণ বিলে আমাদের কোনো আপত্তি নেই, আপনি করুন, এই 543-এর উপরে 33% মহিলা সংরক্ষণ বিল করুন। কিন্তু বন্ধু, আমি একটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, আপনারা ভাববেন মহিলা সংরক্ষণ বিলে 33% আসন করা হচ্ছে সঠিক, কিন্তু কারা হবে মহিলা সংরক্ষণ, কারা দাঁড়াতে পারবে? স্মৃতি ইরানি, কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী, এরা কি রাজনৈতিক সম্পর্কে সচেতন? আমরা বাংলায় যদি দেখি তাহলে মিমি চক্রবর্তী, জোন মালিয়া, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, এরা কি রাজনৈতিক সঙ্গে যুক্ত? আজকে মহিলা সংরক্ষণ দিলে সেখানে কি আমার বাড়ির মহিলা, আপনার বাড়ির কেউ মা বোনেরা কি স্থান পাবে? তাহলে কাদের জন্য? তাই বন্ধু আপনাদের ভাবতে হবে শুধুমাত্র ভারতবর্ষকে ভাগ করার জন্য, অর্থাৎ এই নরেন্দ্র মোদী আগামী 2029 সালে টিকে থাকার জন্য এই 833 সাংসদ করার একটি জঘন্য প্রয়াস করে যাচ্ছে। নরেন্দ্র মোদী এবং মানুষরা বুঝে গেছে যে 2029 সালে এই বিজেপি আর থাকবে না, কোনোভাবেই থাকবে না, কারণ তাদের নাম চলে এসছে এক্সট্রিম ফাইলে। আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তাদের ছবি দেখতাম আমরা বিজ্ঞানী